খেলাই শক্তি, খেলাই বল, মজার খেলা মিনি ফুটবল। দর্শক, এই মুহূর্তে অবস্থান করছে সিলেট জেলার উসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে আজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি আজকের উদ্বোধনী ম্যাচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে আমাদের লাইভের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। দর্শক, আমরা ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচের শুরু হওয়ার আগে আমরা এই জায়গার মধ্যে যারা অতিথিবৃন্দরা অবস্থান করছেন, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমেই একটু কথা বলার চেষ্টা করব সালে ভাইয়ের সাথে। আজকের এই উদ্বোধনী ম্যাচ নিয়ে আপনি কি বলবেন? এই যে বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এ নিয়ে আপনার কি বলার আছে? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ আজকের আয়োজককারী মিনি ফুটবল টুর্নামেন্টের যারা আজকে এই উদ্যোগ নিয়েছেন, সবাইকে ব্যক্তিগত পক্ষ থেকে, বুরুঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি আজকের এই মিনি ফুটবল খেলা উপভোগ করব। আমরা সবাই মিলেমিশে ভাই ভাই হিসাবে আমরা এই মাঠে নিজ দায়িত্ব পালন করব, এটাই আমাদের বিশ্বাস, এটাই আমাদের আকাঙ্ক্ষা। আর জনগণ, আমাদের দর্শক যারা আসছেন, সবাইকে বিশেষ করে অনুরোধ করব, আপনাদের নিজ দায়িত্বে এই খেলাকে উপভোগ করবেন। খেলায় কোনো বিশৃঙ্খলা ঘটানোর কেউ চেষ্টা করবেন না, এটাই আমাদের অনুরোধ। বুরুঙ্গা ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সালা ভাইকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব এই আহমদ ভাইয়ের সাথে। আপনি যেন আজকে এই যুবকরা যেন এই খেলার আয়োজন করেছেন, তাদেরকে কিভাবে দেখছেন আপনি? এই খেলা যেন তারা আয়োজন করেছেন, এই বিষয়টি। বিসমিল্লাহির রহমানির রহিম। যুবকদের যেভাবে খেলার আয়োজন করেছে, খুব সুন্দর একটা জিনিস। এই খেলাটা উপভোগ দেওয়ার জন্য, তবে সুন্দরভাবে খেলাটা উপভোগ দেওয়ার জন্য আমি আশা করব, এবং যেভাবে কোনো ধরনের দাঙ্গা হাঙ্গামা থেকে আমরা বাঁচিয়ে থাকতে পারি, খেলাটা সুন্দরভাবে উভয়কে দেখার জন্য এবং দর্শকবৃন্দকে দেখার জন্য আমি এই কথাই বলবো, কোনো ধরনের অশৃঙ্খল না হওয়ার জন্য এটা। আর খেলাটা খুব সুন্দর জিনিস, বাচ্চারা খেলা দিবে। এখন যদি এই খেলাটাকেই আমরা ভবিষ্যতেও খেলা আরো সুন্দর হবে, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, আজকের বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে যে মিনি ফুটবল ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এই মুহূর্তে শুভ উদ্বোধন হতে যাচ্ছে উদ্বোধনী ম্যাচ। আমরা সরাসরি আজকের উদ্বোধনী ম্যাচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা এই মুহূর্তে আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং আপনারা অবশ্যই আজকের এই জমজমাট মিনি ফুটবল প্রতিযোগিতাটি দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন। যারা যুক্ত হয়েছেন, অবশ্যই আপনারা আমাদের লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর আজকে আপনাদেরকে বলে দিতে চাই, আজকের শুভ উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল এই মুহূর্তে মাঠে অবস্থান করছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তাসরিফ ফ্যাশন বিএস বাগা ফাইটার সুলতানপুর, তাসরিফ ফ্যাশন বনাম বাগা ফাইটার সুলতানপুর, এই দুটি শক্তিশালী দল কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে অবস্থান করছে। আমরা সরাসরি আজকের উদ্বোধনী ম্যাচ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, যারা যুক্ত হয়েছেন আমাদের সাথে, অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা যুক্ত আছেন, সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। যারা যুক্ত আছেন, সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং শেয়ার করে অন্যদেরকে, ক্রীড়াপ্রেমী যারা রয়েছেন তাদেরকে এই লাইভটি দেখার সুযোগ করে দেবেন, যেন আপনারা দেশ এবং প্রবাস থেকে আজকের এই ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতাটি যেন উপভোগ করতে পারেন। এবং আপনাদের সুন্দর মতামত আমরা কমেন্টের মাধ্যমে দেখতে চাই। আমরা ইতিমধ্যে দেখতে পারছি যে আজকের শুভ উদ্বোধনী ম্যাচ কিন্তু এই মুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা দেখতে পারছি যারা অতিথিবৃন্দরা রয়েছেন তারা অবস্থান করছেন মাঠের মধ্যে। আজকের খেলায় সকল ভলেন্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন,
তাড়াতাড়ি খেলাটি শুরু করার জন্য। শুরু নেই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আজকের উদ্বোধনী ম্যাচের উদ্বোধন হতে যাচ্ছে। দর্শক যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন। আজকে দেখতে পাচ্ছি বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে মিনি ফুটবল ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই কিন্তু এই খেলাটি উপভোগ করার জন্য ইতিমধ্যে এসেছেন। আমরা আজকের এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করেছেন, এই মুহূর্তে যে দুটি শক্তিশালী দল মাঠের মধ্যে অংশ করেছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাসরিফ ফ্যাশন বনাম বাগা ফাইটার সুলতানপুর, এই দুটি শক্তিশালী দল কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে। আমরা যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে কিন্তু যুক্ত থাকবেন এবং যারা যারা আছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন। যারা যারা যুক্ত হয়েছেন দর্শক, আমরা আজকের এই বিগ ফাইনাল ম্যাচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে আবারও বলে দিতে চাই আজকের এই উদ্বোধনী ম্যাচে যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করছেন, তাসরিফ ফ্যাশন বনাম বাগা ফাইটার সুলতানপুর, এই দুটি শক্তিশালী দল কিন্তু ইতিমধ্যে আজকের এই উদ্বোধনী ম্যাচের মধ্যে কিন্তু অংশগ্রহণ করছে। দর্শক যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্টের মাধ্যমে এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। সবাই কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকবেন। এবং এই মুহূর্তে আমরা অবস্থান করছি উসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে কিন্তু আজকের এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা সেখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি। যারা যারা আছেন যুক্ত সবাই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আদাব আদাব, ভালো আছেন ভাই? আমরা একটু কথা বলার চেষ্টা করব। হ্যালো দর্শক যারা যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি বুরুঙ্গা ইউনিয়ন ফুটবল ক্লাবের অনেক সদস্যরা এই মুহূর্তে তারাও খেলা উপভোগ করতে এসেছেন এবং তারাও এই জায়গার মধ্যে উপস্থিত আছেন। আমরা সরাসরি সেখান থেকে দেখতে পাচ্ছি এই জায়গার মধ্যে প্রচার সম্পাদক জাবেদ আহমদ চৌধুরী ভাই আছেন, ফাহিম আহমদ চৌধুরী এবং নাইম আহমদ চৌধুরী ভাই সহ ফয়সল আহমদ এই জায়গার মধ্যে অবস্থান করছেন। আরো অনেকেই কিন্তু এই জায়গার মধ্যে অবস্থান করছেন। যারা যারা দর্শক এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আমাদের লাইভের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং কমেন্টের মাধ্যমে সবাই কিন্তু যুক্ত থাকবেন আমাদের সাথে। আপনারা যারা যারা যুক্ত আছেন সবাই ধন্যবাদ জানাচ্ছি। আমি কামরুল খান ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, শুভকামনা রইল। যারা যারা কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠিত হবে ফাইটার যে দুটি দল অংশগ্রহণ করেছে, আপনারা কাকে সাপোর্ট করছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। দর্শক বৃন্দকে আমি সদয় দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা মাঠে ডান প্রান্ত থেকে আপনারা একটু সরে দাঁড়ান। ইতিমধ্যে দেখতে পাচ্ছি যারা আজকের উপদেষ্টা রয়েছেন এই মুহূর্তে তারা স্টেজের মধ্যে বসে রয়েছেন। আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আজকের এই উদ্বোধনী ম্যাচটি শুরু হতে যাচ্ছে এবং আপনারা ইতিমধ্যে দেখেছেন যে খেলার উদ্বোধন হয়ে গেছে এবং অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হতে যাচ্ছে। আমরা শুরু হচ্ছে, আমরা সেখান থেকে দেখাচ্ছি। বাগা স্কুল সুলতানপুর বাসেস তাসরিফ ফ্যাশন বুরুঙ্গা বাজার।
অবৈধ বাধা ফাউল। আমরা কিন্তু দেখতে পাচ্ছি সেরা একটা আক্রমণ ছিল, কিন্তু বলটি কিন্তু বারে পড়েনি, চান্স কিন্তু হারিয়ে ফেললেন। আমাদের মাইকমঞ্চের সামনে থেকে আপনারা সবাই চলে যান, আপনারা আমাদের করে আসেন, পর্যাপ্ত জায়গা আছে। দর্শক আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাথে, অনেকেই কিন্তু যুক্ত হয়েছেন আমাদের সাথে। দর্শক যারা যারা যুক্ত আছেন সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যে কিন্তু আরেকটি গোল কিন্তু হওয়ার ছিল, কিন্তু গোল হলো না, দুটি গোল কিন্তু মিস করে ফেলছেন। দেখতে পাচ্ছি কামরুল খান ভাই কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন, ধন্যবাদ জানাচ্ছি আমি কামরুল ভাইকে। যারা যুক্ত আছেন আপনারা কমেন্ট করলে কিন্তু আপনাদের সাথে কথা বললেও কিন্তু আমরা খেলাটি দেখালে আমাদেরও আগ্রহ বাড়বে এবং আপনাদের সাথে কথা বলতে ভালো লাগবে। যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং যারা যুক্ত আছেন ইতিমধ্যে ওয়াচিং এর মধ্যে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক আমরা আজকের যে বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে এই টুর্নামেন্টে কিন্তু প্রথম পুরস্কারদাতা যিনি হচ্ছেন উসমানীনগরের কৃতি সন্তান নবগঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটিতে সহ সাংগঠনিক সম্পাদক ডক্টর আবু সাকিব আবদুল্লাহ চৌধুরী, উনি কিন্তু এই খেলার প্রথম পুরস্কারদাতা। এবং যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে কমেন্টে থাকবেন। এবং দ্বিতীয় পুরস্কারদাতা হচ্ছেন মোহাম্মদ সুয়েল আহমদ পারভেজ, যুক্তরাজ্য প্রবাসী, তিনি কিন্তু দ্বিতীয় পুরস্কারদাতা। এবং তৃতীয় পুরস্কারদাতা হচ্ছেন ইলিয়াস আলী, চেয়ারম্যান স্কাই ফুড কোম্পানির চেয়ারম্যান ইলিয়াস আলী, উনি কিন্তু তৃতীয় পুরস্কারদাতা। দর্শক যারা যারা যুক্ত আছেন অবশ্যই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন দেশ এবং প্রবাস থেকে। যারা যারা আছেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আবারও আপনাদেরকে বলে দিতে চাই আজকের এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার যে প্রথম পুরস্কারদাতা এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, উনি কিন্তু একটু সমস্যার কারণে ইন্দোনেশিয়া কিন্তু চলে গেছেন, যে কারণে আজকে উপস্থিত থাকতে পারেনি। এবং উনি কিন্তু আবারও ওনার পরিচয়টুকু বলতে চাই, উসমানীনগরের কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক নবগঠিত ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির ডক্টর মোহাম্মদ আবু সাকিব আবদুল্লাহ চৌধুরী। উনি কিন্তু আজকে এই জায়গার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল, কিন্তু উনি আজকে উপস্থিত থাকতে পারেননি, হয়তো ওনার সমস্যা থাকার কারণে একটু বাইরে দেশে যেতে হচ্ছে। দর্শক যারা যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন।
এখন পর্যন্ত কিন্তু যে দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করেছে এখন পর্যন্ত কিন্তু আড্ডা আমি আমাদের কমিটি বলছে সামনে থেকে আপনারা একটু সরে দাঁড়ান। আসলে আমরা একটু খেলা দেখি, আক্রমণের দিকে রয়েছেন কিন্তু এখন পর্যন্ত কোনো গোল হয়নি। আপনারা কষ্ট করে একটু যদি বসে পড়েন তাহলে ভালো হবে। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা সমাপ্ত। এখন যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে বাগা এসপি সুলতানপুর ভার্সেস তাশরিফ ফ্যাশন বুরুঙ্গা বাজার। আপনাদেরকে আজকে আবারও বলে দিতে চাই যে দুটি শক্তিশালী দলের খেলা দেখেছেন আপনারা যারা উপভোগ করেছেন দেশ এবং প্রবাস থেকে অনেকে কিন্তু যুক্ত রয়েছেন এবং দেখছেন। আমরা আপনাদেরকে আবারও বলে দিতে চাই যে দুটি দলের খেলা দেখেছিলেন তাশরিফ ফ্যাশন বনাম বাগা ফাইটার দলের খেলা দেখেছেন। এখন পর্যন্ত কিন্তু তারা দুটি দলের মধ্যে একটি দল এবং গোল এবং গোল এবং গোল আমরা ইতিমধ্যে কিন্তু দেখতে পেরেছি যে তাশরিফ ফ্যাশন একটি গোল দিয়ে ফেলছেন বাগা ফাইটার সুলতানপুর এবং ফাউল। দুঃখিত আমরা কিন্তু সবাইকে হেলে না করে খেলা সৌন্দর্যপূর্ণভাবে খেলা দর্শকদের দেখার জন্য বহুত অনুরোধ জানাচ্ছি। আর এখানে আমাদের রেফারির মতামত চূড়ান্ত বলে গণ্য হবে। রেফারি যে ডিসিশন দিবে সেই ডিসিশন আমাদের গণ্য হবে। আমি পরবর্তী খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে খামরান এফসি শেরপুর ভার্সেস হাসান এফসি। আমি তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। কামরান এফসি শেরপুর ভার্সেস হাসান এফসি।
বলতে কবে বলতে কবে বেটা নাকি মহিলা আছে এমনি নাই নাই এই সুলাই বড় কোনটা দেনা কেন কোলাত পাইছি চলে ফারি ওই বেগিলা ফারি আমি যেতে ভাই আমি কোলাত পারি কোন আর না দূর বেটা বাবা এই চুপ আগে দে সে দৌড়ি না क्या दौड़ के स्पिन बस আমরা পুরাটা আনা বইলা বসতে নেটে দিয়ে লেডা আইগো পুরো আমাইলো না এ ভাও আগে না রা কোন নম্বর আগো তুই হলো লাগি মা তো ভাই অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য কেমন আছে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য যারা লাইভে শেয়ার ধন্যবাদ ভাইয়া সময়টা আসবেন কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পারছি বাগা ফাইটার সুলতানপুর একটি গোলে কিন্তু এগিয়ে রয়েছেন 1-0 গোল। সরি দুঃখিত আপনাদের কাছে তাসরিফ ফ্যাশনে কিন্তু ইতিমধ্যে গোলে এগিয়ে রয়েছেন। দর্শক যারা যারা আছেন আবারও কিন্তু আক্রমণের দিকে কিন্তু বল সেইবারে চলে গেল। দর্শক যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে এবং লাইভটি শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দেবেন, সবাই কমেন্ট করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মুজাম্মিল হক ভাই যুক্ত হয়েছেন, শুভকামনা রইল। মুজাম্মিল ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি রাসেল আহমদকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কামরুল খান ভাইকে। যারা যারা যুক্ত আছেন ইতিমধ্যে আমাদের সাথে লাইভে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা আমাদেরকে খেলা দেখতে দেন, আমরা অতিথিবৃন্দ এখানে মাইক মঞ্চে বসা, আপনারা যদি দয়া করে বসে পড়েন তাহলে তো আমরা খেলাটা দেখতে পারি। যারা যারা আছেন সবাই কমেন্টের মাধ্যমে একটু যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে আবারও আক্রমণের দিকে দেখা যাক কি হয় গোল এবং গোল। তাসরিফ ফ্যাশন ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 2-0 গোলে এগিয়ে রয়েছেন তাসরিফ ফ্যাশন। দর্শক যারা যারা যুক্ত আছেন অবশ্যই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আমি ভলান্টিয়ার বৃন্দকে দৃষ্টি আকর্ষণ বলছি, আপনারা সবাই দর্শক বৃন্দকে যারা যারা যুক্ত আছেন সবাই একটু বসে পড়ার জন্য বিরত জানাচ্ছি। আমি সালাত তোমার দৃষ্টি আকর্ষণ বলছি, সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ এই জমজমাট বিগ ম্যাচটি আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে উপভোগ করছেন, কে কোন জায়গা থেকে উপভোগ করছেন কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন। বারবারই কিন্তু আক্রমণ হচ্ছে তাসরিফ ফ্যাশন ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছে এবং বাগা ফাইটার সুলতানপুর কিন্তু 0 গোলে এগিয়ে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা যারা যুক্ত কমেন্টের মাধ্যমে সবাই যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করবেন। অনেকেই কিন্তু যুক্ত আছেন ওয়াচিং এর মধ্যে, আমরা দেখতে পাচ্ছেন ওয়াচিং এবং আবার আরেকটি কিন্তু গোল মিস হয়ে গেল বারের মধ্যে লেগে, কিন্তু আবারও আরেকটি গোল মিস। দর্শক বারবারই কিন্তু আক্রমণ করছে তাসরিফ ফ্যাশন।
আমরা ইতিমধ্যে কিন্তু আউট আউট দেখতে পাচ্ছি তাসরিফ ফ্যাশন কিন্তু 2 গোলে এগিয়ে রয়েছে, 2-0 গোলে এগিয়ে রয়েছে তাসরিফ ফ্যাশন এবং 0 গোলে রয়েছেন, এখন পর্যন্ত গোল করতে পারেননি বাগা ফাইটার সুলতানপুর। দেখা যাক আক্রমণের দিকে কিন্তু বল বাইরে, আবার গোল, দেখা যাক গোল। আমরা কিন্তু ইতিমধ্যে দেখেছি বাগা ফাইটার সুলতানপুর ইতিমধ্যে আরেকটি 1 গোলে এগিয়ে এবং তাসরিফ ফ্যাশন 2-1 গোলে এগিয়ে রয়েছে। দর্শক যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকুন এবং আবার কিন্তু আক্রমণের দিকে কিন্তু হলো না গোল। দুটি শক্তিশালী দল কিন্তু ইতিমধ্যে বারবার আক্রমণ করছে, ভাই তুমি লড়াইও না, বারবারই কিন্তু আক্রমণ করছে এবং মিস, আর একটি সুন্দর গোল কিন্তু মিস হয়ে গেল। দর্শক যারা যারা যুক্ত আছেন আপনারা দেশ এবং প্রবাস থেকে অনেকেই কিন্তু ওয়াচিং এর মধ্যে আছেন, আপনারা সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন এবং আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন, কারণ দেশ এবং প্রবাস থেকে অনেকেই কিন্তু এই লাইভটি উপভোগ করার জন্য, কারণ ক্রীড়াপ্রেমী অনেক ভাইয়েরা কিন্তু এই দূর প্রবাসে চলে গেছেন, কারণ অনেকেই দেশের এই খেলাটি মিস করেন। যারা যারা আছেন আমাদের সাথে সবাই অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। বারবারই কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাসরিফ ফ্যাশন বারের মধ্যে আক্রমণ করছে, কিন্তু এখন আরেকটি গোল মিস। তাসরিফ ফ্যাশন 2-1 গোলে এগিয়ে রয়েছে এবং বাগা ফাইটার সুলতানপুর 1 গোলে এবং মিস। আরেকটি সুন্দর গোল কিন্তু রিসিভ করলেন, অসাধারণ একটি সুন্দর গোল রিসিভ করবেন। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাসরিফ ফ্যাশন 2 গোলে বাগা ফাইটার সুলতানপুরকে পরাজিত করে কিন্তু জয়লাভ করেছে তাসরিফ ফ্যাশন। যারা যারা যুক্ত আছেন হাসান এফসি, হাসান দর্শক যারা যারা যুক্ত আছেন আমরা কিন্তু আজকের বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আপনারা 1 মিনিটের ভিতরে আপনারা মাঠে প্রবেশ করুন এবং আজকের এই খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। দর্শক আমরা বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আজকের শুভ উদ্বোধনী ম্যাচ কিন্তু ইতিমধ্যে শেষ হয়েছে এবং যে দুটি দল অংশগ্রহণ করেছিল, তাসরিফ ফ্যাশন বনাম বাগা ফাইটার সুলতানপুর, এই দুটি দল কিন্তু ইতিমধ্যে উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছিল এবং সেই উদ্বোধনী ম্যাচের মধ্যে কিন্তু 2 গোলে তাসরিফ ফ্যাশন জয়লাভ করেছে এবং উদ্বোধনী ম্যাচের এখন কিন্তু দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দর্শক আমরা সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যারা যারা আছেন দেশ এবং প্রবাস থেকে ক্রীড়াপ্রেমী এবং অনেক ভাইয়েন কিন্তু ক্রীড়াপ্রেমী এবং দেশের এই ফুটবল খেলাটি কিন্তু অনেকেই মিস করেন এবং তারা কিন্তু দূর প্রবাসে চলে গেছেন, আপনারা জানেন। এবং আপনারা যদি শেয়ার করেন সেই দূর প্রবাস থেকে কিন্তু এই প্রবাসী ভাইয়েরা এবং দেশের অনেক ক্রীড়াপ্রেমী ভাইয়েরা রয়েছেন, তার যারা আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু তারা এই খেলাটি উপভোগ করতে পারবেন। দর্শক যারা যারা এই মুহূর্তে লাইভের সাথে যুক্ত আছেন ওয়াচিং এর মধ্যে, আপনারা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং আজকের এই খেলাটি উপভোগ করার জন্য আমরা দেখতে পাচ্ছি দেশ এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেকেই দর্শকরা এসেছেন এই খেলাটি উপভোগ করার জন্য। যারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাঠের চারিপাশে কিন্তু অনেক দর্শকরা উপস্থিত হয়েছেন আজকের এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেই খেলাটি উপভোগ করার জন্য অনেকেই কিন্তু অনেক জায়গা থেকে দূর দূরান্ত থেকে এসেছেন এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক অনেকেই কমেন্টের মাধ্যমে এবং ওয়াচিং এর মাধ্যমে যুক্ত আছেন, আপনারা সবাই কমেন্ট করবেন এবং সবার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে।
মাঠে চলে যাওয়ার জন্য বিনীতভাবে জানাচ্ছি হাসান এফসি ভার্সেস আমরা কিন্তু দেখতে পাচ্ছি উদ্বোধনী ম্যাচের দ্বিতীয় ম্যাচ কিন্তু এই মুহূর্তে মাঠের মধ্যে নেমে গেছেন এবং আপনাদেরকে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক যারা যারা যুক্ত আছেন লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্ট করলে কিন্তু আমাদের আগ্রহ বাড়ে এবং উৎসাহ বাড়ে এবং আপনাদের সাথে কথা বলে কিন্তু খেলাটি এই ঠান্ডার মধ্যে যারা মাঠের মধ্যে এসে খেলা দেখছে তাদের হয়তো বুঝতে পারছেন আপনারা যে ঠান্ডার মধ্যে যারা খেলা দেখাচ্ছে। আমি দেখতে পাচ্ছি তানিম আহমদ ভাই কোন জায়গায় ভাই এই খেলাটি হচ্ছে উসমানীনগর উপজেলার 4 নং বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে কিন্তু আজকের বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে এই খেলাটি আয়োজন করা হয়েছে। আপনারা আমাদের মাইক মঞ্চের সামনে থেকে চলে যান। জালাল অতিক্ষেত্র আপনি মাইক মঞ্চে চলে আসুন। জালাল খামান এফসি শেরপুর ভার্সেস হাসান এফসি। এই মুহূর্তে তাদের খেলা চলছে। বলদিয়া ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বলটা একটু মাঠে দেন, একটু সহযোগিতা করেন আমাদেরকে। দর্শক আমরা ইতিমধ্যে আপনাদেরকে আবারও বলে দিতে চাই এই মুহূর্তে যাদের খেলা আপনারা দেখতে পারছেন যে দুটি শক্তিশালী দল মাঠের মধ্যে অংশগ্রহণ করছে সেটি হচ্ছেন কামরান এফসি শেরপুর বনাম আসান এফসি। কামরান এফসি শেরপুর বনাম আসান এফসি এই দুটি শক্তিশালী দল ইতিমধ্যে মাঠের মধ্যে দ্বিতীয় ম্যাচ খেলার জন্য নেমেছে এবং সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আক্রমণ এবং মিস আমরা ইতিমধ্যে দেখতে পারছি, আক্রমণ এবং ইতিমধ্যে আমরা দেখতে পারছি আসান এফসি 1-0 গোলে এগিয়ে রয়েছে। দর্শক আপনারা যারা আমরা দেখতে পাচ্ছি শান্ত ভাই জানতে চাচ্ছেন প্রথম প্রাইজ কত ভাই? আজকের এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এটির প্রথম প্রাইজ রয়েছে 20,000 টাকা। দর্শক যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন, সবার সাথে কথা বলে কিন্তু আমাদের আজকের সম্প্রচারটি দেখানোতে ভালো লাগবে এবং আপনাদের সাথে কথা বললে আমাদেরও আগ্রহ বাড়বে। আমরা কিন্তু বারবারই দেখতে পারছি আসান এফসি কিন্তু বারবারই আক্রমণ করছে এবং 25-1 তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। ইতিমধ্যে 1-0 গোল এগিয়ে রয়েছেন আসান এফসি। আবার আক্রমণ কিন্তু মিস, বারবার আক্রমণ হচ্ছে কিন্তু বারবারই মিস হচ্ছে। দেখা যাক কি হয়, এখন বলা যাচ্ছে না এবং মিস। আর একটি সুন্দর আক্রমণ ছিল। ধন্যবাদ জানাচ্ছি আমি ফয়সাল আহমদ চাচা, তুমি ভালো হনি, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দূরপ্রবাস থেকে ফয়সাল আহমদ ভাই আমাদের চাচা আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি ফয়সাল আহমদ চাচাকে। আমি ভালো আছি চাচা, আপনি কেমন আছেন? আমি আবারও আপনাদেরকে বলে দিতে চাই আজকের এই প্রথম পুরস্কার দাতা হচ্ছেন, আপনারা জানেন যে ডক্টর তুমি যেখানে থাকে না কেন আমাদের আব্দুল্লাহ চৌধুরী, উনি কিন্তু এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে প্রথম পুরস্কার দাতা আজকের উদ্বোধনী ম্যাচের। আজকে যে বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এটির প্রথম পুরস্কার দাতা কিন্তু ডক্টর আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী, ইনি কিন্তু প্রথম পুরস্কার দাতা। ভালো লেগেছে ভাই, ধন্যবাদ ভাইয়া। তো যারাই লাইভটা এখনো শেয়ার দেন নাই অবশ্যই শেয়ার দিবেন, অবশ্যই শেয়ার দিবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন এবং আপনাদের সবার সাথে কথা বলে বলে কিন্তু আমরা আজকের এই খেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
আমরা আবারও আপনাদেরকে বলে দিতে চাই কামরান এফসি, শেরপুর বনাম আসান এফসি। ইতিমধ্যে আসান এফসি কিন্তু 1-0 গোলে এগিয়ে রয়েছে। আমরা আপনাদেরকে সেখান থেকে দেখাচ্ছি। যারা যারা যুক্ত আছেন সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। ইতিমধ্যে আমরা রেফারির বাসে শুনতে পেরেছি হাফ টাইমের সময় হয়েছে। আপনারা দর্শক যারা যারা আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন। আমরা একটু আজকের এই খেলা নিয়ে কথা বলবো। নুমান আহমদ চৌধুরী, নুমান কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ বুরুঙ্গা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজ ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা, আজকের মিনি ফুটবল টুর্নামেন্ট 2025। আজকে টিম 64 দ্বারা সীমাবদ্ধ থাকবে। আর আজকের খেলা খুব সুন্দর, প্রথম রাউন্ডের খেলা চলে। আমি সবই ধন্যবাদ দেই যে মানে খেলাধুলা হইলো সুন্দর, খেলাধুলা হইলো মানে একটা শরীর চর্চা যায়। আপনারা সবে সুন্দরভাবে খেলাধুলা করবা, আর যে বাটে কোনো বিশৃঙ্খলা হয় না। আমরা সবে চাই সুন্দরতা, খেলা জিনিসটা সুন্দর, আর সবে আপনারা সহযোগিতা করবা খেলার দায়। আর আমি ও বললে আমার বক্তব্য শেষ করিলাম। আমার বক্তব্যর কোনো কিছু নাই। খেলাধুলা হইলো বালা জিনিস, কোনো বাই বেজাল যে বাটে না ওই ওলাখানেও আমরা খেলা দেখা পাইছি সবে মিলে। ওকে, আল্লাহ হাফিজ, সব বালা থাকুকা। নুমানকে দর্শক যারা যারা যুক্ত আছেন সবাই আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং দেশ এবং প্রবাসীর অনেকেই রয়েছেন। আপনারা সবাই কমেন্ট করবেন এবং লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনাদেরকে বলে দিতে চাই এই মুহূর্তে যে দুটি দলের খেলা আপনারা খেলা কামরান এফসি শেরপুর বনাম আসান এফসি, দুটি শক্তিশালী দলের খেলা দেখছেন। ইতিমধ্যে কিন্তু আসান এফসি 1-0 গোলে এগিয়ে রয়েছেন। ডক্টর আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী। দ্বিতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 10,000 টাকা প্রাইজ মানি দাতা সোহেল আহমেদ পারভেজ, যুক্তরাজ্য প্রবাসী, পশ্চিম সিরাজনগর। তৃতীয় পুরস্কার হিসেবে রয়েছে নগদ 5,000 টাকা প্রাইজ মানি দাতা ইলিয়াস আলী চেয়ারম্যান স্কাই ফুড। এছাড়া প্রত্যেক খেলা ভালো খেলোয়াড়দের জন্য ম্যান অফ দ্য ম্যাচ রয়েছে। এত সকল মিনি ফুটবল প্রেমী ভাইদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। দর্শক ভাইদেরকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। অনেক সুন্দরভাবে আপনারা খেলা উপভোগ করছেন। এবং গোল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে কামরান এফসি শেরপুর 1-1 গোলে, দুটি দলই কিন্তু 1-1 গোলে এগিয়ে রয়েছেন। কামরান এফসি শেরপুর ভার্সেস আসান এফসি, দুটি দলই কিন্তু 1-1 গোলে এগিয়ে রয়েছেন। দর্শক বলা যাচ্ছে না আজকের এই জমজমাট বিগ ম্যাচটি কে উইনার হবে, এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না, যেহেতু দুটি দলই। ধন্যবাদ জানাচ্ছি আমি ফয়সাল আহমদ চাচাকে, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সুন্দর লাইভ চাচা, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক যারা যারা আছেন সবাই আমাদের ফয়সাল চাচার মতো কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং 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 মিস আর এবং গোল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আবারও সাধারণ একটি গোল 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 হয়ে গেছে। দর্শক আমরা কিন্তু আপনাদেরকে ইতিমধ্যে বলেছিলাম যে 1-1 গোলে কিন্তু দুটি দলই রয়েছে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আসান এফসি কিন্তু আরেকটি গোল, ইতিমধ্যে কিন্তু আসান এফসি 2-1 গোলে এগিয়ে রয়েছে। দর্শক অসাধারণ একটি গোল রিসিভ করেও কিন্তু রিসিভ করতে পারেননি। এটি হলো কামরান এফসি শেরপুরের ব্যাড লাক। দর্শক যারা যারা যুক্ত আছেন সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং আপনারা কি ক্লিয়ার খেলাটি দেখতে পাচ্ছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন। এবং দেখা যাক এবং মিস
আজকের এই বিগ ম্যাচটি কিন্তু অসাধারণভাবে খেলা চলছে, কারণ দুটি দলই কিন্তু বারবার পাল্টা আক্রমণ করছে, কিন্তু এখন পর্যন্ত জয়যুক্ত হবেন কে বোঝা যাচ্ছে না। দর্শক যারা যারা আছেন এবং যুক্ত থাকুন। আবার আরেকটি সুন্দর শট ছিল কিন্তু কাজে লাগাতে পারেননি আসান এফসি। অনেক সুন্দর একটি ম্যাচ আমরা উপভোগ করতে পারছি, উভয় টিমে খুব ভালো খেলছেন। যে দুটি শক্তিশালী দল কিন্তু বারবারই কিন্তু তারা খুব সুন্দরভাবে দুটি দলই কিন্তু আক্রমণ করার চেষ্টা আক্রমণ করছেন, এবং দুটি দলই কিন্তু দুই দিকে আক্রমণ, এবং ইতিমধ্যে আসান এফসি আজকের খেলায় জয়লাভ করেছেন দ্বিতীয় ম্যাচে। আমরা কিন্তু আপনাদেরকে প্রথম উদ্বোধনী ম্যাচ দেখিয়েছিলাম এবং দ্বিতীয় ম্যাচটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কারণ আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন কামরান এফসি শেরপুর ভার্সেস আসান এফসি। আসান এফসি 2 গোলে জয়লাভ করেছেন, জয়লাভ করেছেন। আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখতে পাচ্ছি নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা 2025 ইংরেজির প্রথম পুরস্কার দাতা হচ্ছেন উসমানীনগরের কৃতি সন্তান সাংগঠনিক নবগঠিত ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ডাক্তার আব্দুল্লাহ চৌধুরী প্রথম পুরস্কার দাতা, এবং দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদ পারভেজ ভাই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকের নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন সোহেল আহমদ পারভেজ ভাই যুক্তরাজ্য প্রবাসী, এবং তৃতীয় পুরস্কার দাতা হচ্ছেন স্কাই ফুডের চেয়ারম্যান ইলিয়াস আলী যুক্তরাজ্য প্রবাসী, এবং তিনিও কিন্তু স্কাই ফুডের চেয়ারম্যান, তিনি কিন্তু তৃতীয় পুরস্কার দাতা। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আমরা যারা যারা যুক্ত আছেন সবাই আমাদের সাথে যুক্ত থাকবেন, দেশ এবং প্রবাস থেকে যারা যারা যুক্ত আছেন সবাই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন। তানিম বাদশা উভয় টিমকে মাঠের পাশে ডিসাইড করে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। পরবর্তী হল আপনাদের আমরা একটু কথা বলার চেষ্টা করব সাব্বির ভাইয়ের সাথে। দর্শক যারা যারা যুক্ত আছেন আমাদের সাথে অবশ্যই যুক্ত থাকবেন। সাব্বির ভাই, আপনাদের কাছ থেকে একটি কথা জানতে চাবো যে আজকে যে এই যুব সমাজ কিন্তু অনেকেই কেউ ভালো কাজের মধ্যে আছে, আবার অনেকেই কিন্তু অনেক খারাপ কাজের মধ্যে জড়িত আছে। আজকে যে এই বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে এই ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করেছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন এবং তাদের উদ্দেশ্যে কি বলবেন বা দেশবাসীর উদ্দেশ্যে? বুরুঙ্গা ইউনিয়ন যুব সমাজের উদ্যোগে আজকের যে টুর্নামেন্টটি ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট, আমি প্রথমেই সাধুবাদ জানাতে চাই আজকের যারা অর্গানাইজার বুরুঙ্গা ইউনিয়ন যুব সমাজ, যারা কঠোর পরিশ্রমের মাধ্যমে এটা অর্গানাইজ করেছেন। আর আমরা জানি যে মজার খেলা ফুটবল, আর বাংলাদেশে এখন যে সব থেকে ট্রেন্ডিং যে জিনিসটা চলছে সেটা হচ্ছে ফুটবল আবার নতুন উন্মোদনা পেয়েছে বাংলাদেশে বিকজ অফ হামজা, তারপরে আমরা সমিত এবং জাতীয় বাংলাদেশ ন্যাশনাল টিমের আমরা সাফল্য দেখতে পাচ্ছি গত বেশ কিছুদিন ধরে। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে খেলাধুলা একদিকে যেমন আমাদেরকে শরীরচর্চা এবং শরীরকে ফিট রাখতে সাহায্য করে, এবং অন্যদিকে সমাজকে মাদকমুক্ত এবং বিভিন্ন অশ্লীল কর্মকাণ্ড থেকে বিরত রাখে। আমরা আরও যেটা দেখি যে বর্তমান সমাজে কিছু জিনিস আছে যেটা মোবাইল ভিত্তিক বলি, আর বিভিন্ন জুয়ার আসর, ক্যাসিনো, এগুলা সমাজকে নষ্ট করে দিচ্ছে। এবং খেলাধুলা যত অর্গানাইজ করা হবে আমি মনে করি সমাজ আরও সুন্দর এবং প্রস্ফুটিত হবে। তো আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আজকের অর্গানাইজারদের এত সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দেওয়ার জন্য, এবং আমি এই টুর্নামেন্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনার সুন্দর মতামতের জন্য। যারা যারা দর্শক যুক্ত হয়েছেন সবাই আপনারা আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি সাব্বির আহমদ ভাইকে। দর্শক আবারও বলে দিতে চাই নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনের মধ্যে প্রথম পুরস্কার দাতা হচ্ছেন উসমানীনগরের কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক নবগঠিত ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি ডক্টর
ডক্টর আবু সাকিব আব্দুল্লাহ চৌধুরী, দ্বিতীয় পুরস্কার দাতা হচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী সোহেল আহমদ পারভেজ ভাই এবং তৃতীয় পুরস্কার দাতা হচ্ছেন স্কাই ফুডের চেয়ারম্যান ইলিয়াস আলী। তিনজন এই পুরস্কার দাতা রয়েছেন এবং আজকের এই আমরা ইতিমধ্যে কিন্তু বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, ইতিমধ্যে তৃতীয় ম্যাচ খেলা চলছে, আপনাদেরকে সেখান থেকে দেখানোর চেষ্টা করবো এবং যারা যারা আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন এবং খেলাটি সবাই উপভোগ করুন। আমরা যে দুটি শক্তিশালী দল তৃতীয় ম্যাচে অংশগ্রহণ করেছে আমরা তাদের একটু নাম বলার চেষ্টা করব। দর্শক, ইতিমধ্যে কুনাফারা ভার্সেস পিন্টিফাই এই দুটি দল কিন্তু এই মধ্যে অংশগ্রহণ করেছে এবং দুটি দলই কিন্তু 0 গোলে এগিয়ে রয়েছে। কুনাফারা ভার্সেস পিন্টিফাই দুটি দলই কিন্তু 0 গোলে এগিয়ে রয়েছে। পরবর্তী ম্যাচ আপনাদের আমরা দেখতে পাচ্ছি নজরুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন নজরুল ইসলাম ভাই, সুন্দর হচ্ছে, অসংখ্য ধন্যবাদ নজরুল ইসলাম ভাই। যারা যারা তাছাড়াও আমাদের সাথে দেশ এবং প্রবাস থেকে অনেক ক্রীড়াপ্রেমী ভাইয়েরা রয়েছেন এবং আপনারা সবাই আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আজকের এই খেলাটি আমরা দেখতে পাচ্ছি উপভোগ করার জন্য অনেক দূর দূরান্ত থেকে কিন্তু অনেক দর্শকরা এসেছেন এবং তারা কিন্তু আমরা ইতিমধ্যে যেটি লক্ষ্য করতে পারছি তারাও কিন্তু অনেক খুব সুন্দর এবং সুশৃঙ্খলভাবে কিন্তু শান্তশিষ্টভাবে আজকের এই খেলাটি উপভোগ করছেন। কারণ এই খেলাটি আমি জানি না আপনারা যারা আমাদের দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত আছেন আপনারা কিভাবে দেখছেন, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন আপনারা কিভাবে দেখছেন আজকের এই খেলাটি এবং কেমন লাগছে। আপনারা কমেন্টের মাধ্যমে যদি আমাদেরকে আপনাদের মতামত জানান এবং আপনারা যারা অনেকেই কিন্তু প্রথম থেকে শেষ অবধি এখনো যুক্ত আছেন, আক্রমণের দিকে কিন্তু গোল হলো না, বলটি কিন্তু বাইরে চলে গেল। দর্শক, অনেকেই কিন্তু আমাদের সাথে দীর্ঘ সময় থেকে ওয়াচিং এ আছেন এবং যদি আপনারা আজকের এই খেলাটি নিয়ে আপনাদের সুন্দর মতামতটি আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান, আমরা হয়তো অত্যন্ত খুশি হব এবং আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আবারও দেখতে পাচ্ছি রাসেল আহমদ আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যুক্ত হয়েছেন, অনেকেই ওয়াচিং এ আছেন। আমি শিবির এফসি ভার্সেস আমিন তামিম বাদশা সকল প্লেয়ারবৃন্দকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শক যারা যারা আছেন যুক্ত আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, অনেকেই কিন্তু ওয়াচিং এ আছেন, সবাই কমেন্টের মাধ্যমে যদি লাইভটি শেয়ার করে অন্যদেরকে আপনারা সবাই মাঠের সামনে চলে আসেন, পরবর্তী ম্যাচ আপনাদের। আমরা ইতিমধ্যে যে দুটি দলের খেলা উপভোগ করছি, কোনাপাড়া ভার্সেস পিন্টিফাই, দুটি দলই কিন্তু 0 গোলে এগিয়ে রয়েছেন। দেখা যাক কি হয়। দুটি দলই কিন্তু চাচ্ছে গোল করার জন্য, কিন্তু এখন পর্যন্ত 0 গোল রয়েছেন। আপনারা দেখবো আজকের আমার ভিউয়ার্স একজন মুরব্বী খাকারে ওরা ওরে বা পিছন থেকে বা বারোর এই মনে এই দেখছস নি খাখা পড়ি গেছে ভাই, তুই করলাম মাথাক বাদে করবো উফরে। অত জোরতে শর্ট হইল না, হয়তো ওকে মুরব্বী বেটা করে বুকে পড়তে একটা ইয়ে হইল না। আমার দুর্ঘটনা। আমরা খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে শিবির এফসি ভার্সেস তামিম বাদশা এফসি। আপনারা
সবাই মাঠের প্রান্তে চলে আসুন। আপনাদের খেলা, এই খেলার পরে খেলা আপনাদের, আপনারা সবাই দুই টিমের প্লেয়ারবৃন্দ মাঠের সামনে চলে আসো। কিছু করার নাই। ভাই 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 চ্যানেল নাম কি? এ পর্যায়ে যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে শিববীর এফসি ভার্সেস তামিম বাদশা এফসি। এর পরবর্তী খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে সাইম এফসি ভার্সেস বাবুল এফসি। তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আমি পরবর্তী খেলায় যে 5 নম্বর খেলাটি, এই খেলায় যে দুটি শক্তিশালী দল একে অপরের মোকাবেলা করবে তারা হচ্ছে ফাইভ এফসি ভার্সেস বাবুল এফসি। তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দর্শক, আমরা ইতিমধ্যে অনেকেই দেখছি ওয়াচিং এর মধ্যে আছেন। আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে যুক্ত হয়েছেন, আপনারা সবাই একটু কমেন্টের মাধ্যমে যুক্ত থাকবেন। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এবার থেকে খেলা তুমি কি দাম নাই
ও অন্য মুরব্বী ওজন উপরে পড়ে বেটা ব্যাট থেকে এমনি করে দিছি আল্লাহ ভালো ওই তো বলে আমার স্টেট লাইন গেম ইয়া গোল পড়ে গেছে ইয়া আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি টাইফিকার শট চলছে, এখন পর্যন্ত কিন্তু কেউই গোল করতে পারেননি। দেখা যাক কি হয়। যারা যারা যুক্ত আছেন আপনারা অবশ্যই যুক্ত থাকবেন এবং কমেন্ট করবেন এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান রাকিবাড়িরও দৃষ্টি আকর্ষণ করে কইরাম যত তাড়াতাড়ি সম্ভব কমিটি এবং গোল এইবার লাগে গোল গোল আমরা দেখতে পাচ্ছি একটি গোল। আমি আমাদের স্টেজের সামনে সকল বাইরে একটু হরিয়া দাঁড়াইবার লাগে কইরাম, আর নাইলে ভলেন্টিয়ার হলে টেক্কা টুক্কা মারতে পারে, এতে আপনারা বেজার হইতা না। বোঝা যাচ্ছে না কে জয় লাভ করবেন, কিন্তু যদি গোল না করতে পারেন হয়তো একবারে ভাঙ্গা ওলা পড়ে গেছে, ওই দেখো তলো ভাঙ্গেছে এবং মিস শেষ। আজকের খেলা তৃতীয় ম্যাচের খেলা কিন্তু এই মুহূর্তে সমাপন হলো। যে টিম জয়লাভ করেছে ওই টিমের নামটি একটু আমাদের কমিটি বসে দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসমানের জয়নুল মাসুম ভাইকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমাদের কমিটি বক্সে আসার জন্য। এ পর্যায়ে যে দুটি শক্তিশালী দলকে মোকাবেলা করবে তারা হচ্ছে শিবির এফসি ভার্সেস হালিম বাদশা এফসি। দুই দলের খেলোয়াড়বৃন্দকে আমি মাঠে চলে যাওয়ার জন্য এই মুহূর্তে কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ কিন্তু শেষ হয়েছে। শিবির এফসি ভার্সেস হালিম বাদশা স্পোর্টিং ক্লাব, শিবির এফসি ভার্সেস হালিম বাদশা এফসি। দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল, সেটি দেখানোর চেষ্টা করেছিলাম। উদ্বোধনী ম্যাচ থেকে প্রথম রাউন্ডের 3টি ম্যাচের খেলা কিন্তু ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। যারা যারা যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত, যারা প্রথম থেকে এখন পর্যন্ত আমাদের লাইভের মাধ্যমে উপভোগ করেছেন, আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন এবং আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন। দেশ এবং আমরা দর্শক আমরা আজকে একটু কথা বলার চেষ্টা করব আব্দুল গফফার মিল্টন ভাইয়ের সাথে। ভাই, আজকের যে এই খেলাটি যুবকরা আয়োজন করেছেন নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে, এই খেলাটি আপনি কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে এই যে যুব সমাজের উদ্যোগে আজকের এই বুরুঙ্গা মিনি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতায় খুব সুন্দর একটা টুর্নামেন্ট আমার ছোট ছোট ভাইতে আয়োজন করছেন, যার কারণে আমরা অত্যন্ত খুশি। উসমানীনগর, বিশ্বনাথ তথা সিলেট থেকে ভালো মানের প্লেয়ার এখানে অংশগ্রহণ করেছেন। সেখানে দর্শক শ্রোতা কি বলবো আপনার সেই বিষয়ে, দর্শকের
অনেক দর্শক, হাজার হাজার দর্শকের সমাগম এই মাঠে, যারা খেলতেছে এবং যারা খেলা দেখতেছে। আসলে খেলার চাইতে খেলা দেখাটা অত্যন্ত সুন্দর। আমি দেখতাম পারলাম আমরা বুরুঙ্গা ইউনিয়নের বুরুঙ্গা ইকবাল আহমদ হাই স্কুল কলেজের মাঠে অত্যন্ত চমৎকার সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে উসমানীনগর তথা বালাগঞ্জ বিশ্বনাথ থেকে বিভিন্ন বড় মানের প্লেয়ার এখানে অংশগ্রহণ করছেন। ধারাবাহিকভাবে আমাদের আজকের এই ম্যাচ শেষ পর্যায়ে চলে যাবে ইনশাল্লাহ। আজকেই খেলার সমাপ্তি হবে। এখানে বুরুঙ্গা বিশেষ করে খেলাপ্রেমিক যারা অনেক ভাইয়েরা সেখানে উপস্থিত হয়েছেন এবং যারা প্রবাস থেকে দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। খেলাধুলা হচ্ছে যুব সংগঠনের প্রাণ। সেই খেলাধুলা সংগঠনের প্রাণ। আশা করছি আজকে খেলাটি যদি সুন্দরভাবে সমাপ্ত হয়ে যায় তাহলে আগামীতে আরো এ ধরনের বড় একটি টুর্নামেন্ট আয়োজন করতে পারবো, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মিল্টন ভাইকে। আমরা একটু কথা বলার চেষ্টা করব আমাদের সবার বুরুঙ্গা ইউনিয়নের সুপরিচিত মুখ মতিন ভাইয়ের সাথে আমরা কথা বলার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে খেলা উপভোগ করার জন্য এই বুরুঙ্গার কৃতি সন্তান তাদেরকে তাদের প্লেয়ারবৃন্দকে নিয়ে মতিন ভাই এসেছেন, মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু খেলাটি উপভোগ করার জন্য মতিন ভাই এসেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এই যে নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে এই খেলাটি আয়োজন করেছেন। আপনারা ইতিমধ্যে জানেন যে এই যুবকরা কিন্তু অনেকেই ভালো কাজের মধ্যে লিপ্ত এবং অনেকেই ভালো কাজের মধ্যে লিপ্ত এবং অনেকেই খারাপ কাজের মধ্যে, কিন্তু এই যে যুবকরা এই যুব বয়সে কিন্তু এই খেলার আয়োজন করেছে ফুটবল, এই দিকটা আপনি কেমন দেখছেন তাদের? থ্যাংক ইউ পাতিজা সুবেলকে তার বা টিভি নিয়ে আসার জন্য এই গভীর রাতে ঠান্ডা কনকনে ঠান্ডার মধ্যে উসমানীনগর প্লাসকে। হ্যাঁ, তার পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি যেখানে থাকেন না কেন আমাদের মাইক মঞ্চে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। শিববীর, হ্যাঁ, আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি আজকে এই খেলা যারা দিয়েছে এই খেলা কমিটিকে। আসলে অসংখ্য ধন্যবাদ, তারা এই ভালো একটা খেলা দিয়েছে। এটা মানুষের যে উৎসাহ আনন্দ দেখতে পাচ্ছি, দর্শকরা যেভাবে আনন্দ পাচ্ছে, উল্লাসিত হচ্ছে, আসলেই ভালো বিষয়। আমরা চাই যে ওই ফুটবল খেলাটা ঐতিহ্য, আমরা যুগ যুগ ধরে দেখে আসছি ফুটবল খেলার ঐতিহ্যটা, ওইটা ধরে রাখার জন্য ওই কমিটিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার পাশাপাশি কমিটিতে যারা অক্লান্ত পরিশ্রম করে এই খেলা উপহার দিয়ে যাচ্ছেন, আশা করব খেলা আজকে ডে নাইট চলবে এবং ভালো পুরস্কার আছে। খেলার মধ্যে কোনো উশৃঙ্খলতা হবে না। ওইখানে আজকে আমাদের 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত সভাপতি সাহেব এহিয়া ভাই উনি উপস্থিত আছেন এবং আরও আমার মিজান ভাই, যারা উপস্থিত সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্টেজে যারা আমার ছোটো ভাই বড় ভাই যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এত ভালো খেলা উপহার দেওয়ার জন্য। এবং পরিশেষে সবাইকে ধন্যবাদ এবং খেলা দেখার জন্য। আশা করব যে আরও সুন্দরভাবে উপহার দিয়ে যাবেন খেলার দর্শকরা, হই উল্লাস করবেন না। তার পাশাপাশি ধন্যবাদ আমার ভাতিজা সুবেলকে জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফিজ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি। দর্শক আপনারা যারা যুক্ত আছেন, মতিন ভাই পাল্লানি ধন্যবাদ জানাচ্ছি আমি, যারা যুক্ত। আরেকটি গোল ইতিমধ্যে উট 2টি গোল। আমি বিনীতভাবে অনুরোধ করছি সাইড এফসি ভার্সেস বাবুল এফসি উভয় দলের খেলোয়াড়বৃন্দকে মাঠে উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আর একটা গোল মিস। অসাধারণ একটি শট ছিল কিন্তু বারের মধ্যে লেগে বলটি ফিরে আসলো। বারের মধ্যে কিন্তু লেগে বলটি আবার মিস হয়ে গেল।
ধন্যবাদ জানাচ্ছি আমি সাব্বির ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাব্বির ভাই আমাদের সাথে যুক্ত থাকার জন্য। তাছাড়াও যারা যারা যুক্ত আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকবেন, যারা যারা কমেন্টে। এবং আরে একটি গোল, উটা হুট 3টি গোল। আমারটা ছবি আছে কোন আরেকটা ইয়ে রে শিট, আরেকটা মিস। বাবলো 3টা বেটা দেখেন কি বাবলো একটা গোল দিল, অসাধারণ গোল হয়েছে ভাই। এফসি বনাম তামিম বাদশা, কিতা শিবির এফসি বনাম তামিম বাদশা। আর গোল যে করছেন তারা কোনটা? আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তামিম বাদশা কিন্তু 3টি গোল আউট করে ফেলছেন এবং শিবির এফসি 0 গোলে। শিবির এফসি বনাম তামিম বাদশা 3 গোলে এগিয়ে রয়েছেন তামিম বাদশা। দর্শক যারা যারা যুক্ত আছেন ধন্যবাদ জানাচ্ছি আমি মোহাম্মদ রাফি ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং অনেক সুন্দর একটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি প্রথম ম্যাচের প্রথম রাউন্ডের কিন্তু চতুর্থ ম্যাচে তামিম বাদশা 3 গোলে জয়লাভ করেছেন শিবির এফসির সাথে। এবারে দুটি শক্তিশালী দলকে অপরের মোকাবেলা করবে, তারা হচ্ছে সাইম এফসি ভার্সেস তামিম বাদশা। আমরা একটু কথা বলার চেষ্টা করব, যেহেতু অন্য দল উঠেনি আমরা মিজানের সাথে কথা বলার চেষ্টা করব। আজকের যে এই খেলাটি দেখা উপভোগ করার জন্য এসেছে, কেমন লাগছে একটু যদি আমাদেরকে অনুভূতিটা জানান। আসলে আজ আমাদের 4 নং বুরুঙ্গা ইউনিয়নের 2 নং ওয়ার্ড বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে আজকের এই ঐতিহাসিক ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা আয়োজন করেছে আমাদের ভাই বন্ধুরা। আসলে আমি তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই, এত সুন্দর একটি আয়োজন তারা করেছে, এর জন্য আমরা বিশেষ করে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে খুব ভালো লাগছে আজকের এই খেলাটি আমরা উপভোগ করছি, খুব ভালো, অত্যন্ত সুন্দরভাবে খেলাটি আমরা উপভোগ করছি। দর্শকে ভরপুর ফুরাই মাঠ, আসলে খুব সুন্দর লাগতেছে। আর ইনশাল্লাহ সবাই থাকবেন, আমরা এখানে একবারে ফাইনাল পর্যন্ত দেখে আনতে যাইব ইনশাল্লাহ। আর অত্যন্ত সুন্দর সফলভাবে এই বুরুঙ্গা ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা শেষ হইব, এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ হইব। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি মিজানকে, আমার প্রিয় মিজানকে। শক্তিশালী দলকে অপরের মোকাবেলা করবে, তারা হচ্ছে মায়ের দোয়া একাদশ ভার্সেস নিউ এফসি। তাদেরকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুত থাকার জন্য দ্রুতভাবে অনুরোধ করে যাচ্ছে। দর্শক যারা যারা আমাদের সাথে যুক্ত ছিলেন দীর্ঘ সময়, তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং দর্শক আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করব নিজবুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে আজকে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, আমরা একটু কথা বলার চেষ্টা করব নাইম ভাইয়ের সাথে। ভাই, আজকে যেন আপনারা আয়োজন করেছেন কেমন লাগছে বা কয়টি টিম গেল বিস্তারিত যদি একটু আমাদেরকে জানান। আসসালামু আলাইকুম দেশ ও বিদেশে এবং যারা যেখান থেকে দেখতেছেন লাইভ, সবার প্রতি সালাম ও আদাব এবং আন্তরিক মুবারকবাদ। আমি ধন্যবাদ জানাই 52 টিভিকে, আমাদের উসমানীনগর প্লাস ওনাকে ধন্যবাদ জানাই আমাদের খেলাকে দেশ ও বিদেশের সামনে উপস্থাপন করার জন্য। আসলে আমি অত্যন্ত সুখের সাথে জানাতে চাচ্ছি যে আমাদের এই যে খেলার আয়োজনটা করতে গিয়ে অনেক ঝামেলা পোহাতে হয়েছে, কিন্তু আল্লাহর রহমতে এই মুহূর্তে আমরা যে
খেলাটা আয়োজন করেছি আমরা আসলে বুঝতে পারতেছি যে সাফল্যতা অর্জন করতে পারছি, যে পরিমাণ দর্শক আছেন এই জায়গায়। আর সবার প্রতি একটাই আহ্বান যে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক বছর এইরকম খেলা আপনাদের উপহার দিতে পারি। এবং আমাদের বুরুঙ্গা ইউনিয়ন যে যুব সমাজ আছে, যে যুব সমাজের দ্বারা আমরা এই যে খেলা পরিচালনা করেছি, আগামীতেও যেন এরকম খেলা পরিচালনা করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই ধন্যবাদ জানাতে চাই দেশ ও বাহিরে থেকে যারা দেখছেন খেলা আমাদের, কেননা আমাদের এই যে খেলার যে প্রথম প্রাইজ এবং দ্বিতীয় প্রাইজ এবং তৃতীয় প্রাইজ তারা সবই হচ্ছেন যে দেশের বাইরে। একজন শুধু আমাদের উপজেলার একজন ডক্টর, তিনি আমাদের প্রথম প্রাইজ স্পন্সর করেছেন। দ্বিতীয় প্রাইজ যে দিয়েছেন উনি হচ্ছেন প্রবাসী আমাদের সোহেল ভাই। উনি সবসময় আমাদের সামাজিক এবং ওই খেলাধুলার যারা করেন তাদেরকে সবসময় সাপোর্ট করে যান। উনি একজন সাপোর্টিভ পার্সন আমাদের উসমানীনগর এলাকার ভিতরে আমরা বলতে পারি। আর তৃতীয় প্রাইজ যে দিয়েছেন উনি হচ্ছেন আমাদের বুরুঙ্গার যে স্কাই ফুডের চেয়ারম্যান। উনি আমাদেরকে সবসময় এরকম সহযোগিতা করে থাকেন সবসময়। এরপরে বুরুঙ্গা ইউনিয়নে সবসময় খেলাধুলা দিয়ে থাকেন, ওনার কাছ থেকে আমরা সবসময় এই সাপোর্ট পাই। তো এই হিসাবে আমাদের বুরুঙ্গা যুব সমাজের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই এবং আমরা ওনাদের কাছে চিরকৃতজ্ঞ এবং ওনারা যেন আগামীতে আমাদেরকে এইরকম সাহায্য করতে পারেন খেলাধুলায়, এই আহ্বান করতেছি এবং ওনাদের প্রতি কৃতজ্ঞ জানাচ্ছি আমাদের বুরুঙ্গা যুব সমাজের পক্ষ থেকে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি নাইম ভাইকে। আমি নাজিমুল ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব। নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ফুটবল আয়োজন করা হয়েছে, ফুটবল টুর্নামেন্টের, আমরা একটু কথা বলার চেষ্টা করবো। নাজিমুল ইসলাম ভাই, ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আসসালামু আলাইকুম। আমি প্রথমে ধন্যবাদ জানাই যে আমাদের প্রবাসী ভাইদেরকে, যারা তাদের শ্রমের বিনিময়ে আমাদের এই সুন্দর একটি বুরুঙ্গা যুব সমাজ কর্তৃক আয়োজিত সুন্দর একটি মিনি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমাদেরকে সহযোগিতা করেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই। যেমন প্রথম পুরস্কার দাতা একজন উসমানীনগরের কৃতি সন্তান আবু সাকিব আবদুল্লাহ চৌধুরী ভাই, তিনি আসলে ডাক্তারি পেশায় নিয়োজিত। এবং দ্বিতীয় পুরস্কার দিয়েছেন আমাদেরই গ্রামের কৃতি সন্তান শ্রদ্ধাভাজন বড় ভাই সোহেল আহমদ পারভেজ ভাই। এবং তৃতীয় পুরস্কার দিয়েছেন আমাদের ইউনিয়নের একজন প্রবীণ মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব ইলিয়াস আলী সাহেব। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যেমন এরকম খেলাধুলা হলে আমাদের যেমন যে নতুন জেনারেশন যারা আছে এরা মানে বিভিন্ন বাজ কাজে লিপ্ত না থেকে তারা খেলাধুলায় মনোযোগী হয় এবং যেমন আমাদের দর্শকবৃন্দ উৎসাহিত হয় এবং পাশাপাশি বিভিন্ন যেমন গেম থেকে তারা বিরত থাকে। আমি চাই যে প্রত্যেক এই বুরুঙ্গা ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে যেমন এ ধরনের খেলাধুলা হয় এবং তাদেরকে উৎসাহিত করি এবং পাশাপাশি আমি ধন্যবাদ জানাই। এবং এত দর্শক আসলে আমাদের এই খেলাটি শেষ পর্যন্ত যদি সফল হয় তাহলে আমরা সাকসেস। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি নাজিমুল ইসলাম ভাইকে। দর্শক, আপনারা যারা দেশ এবং প্রবাস থেকে দীর্ঘ সময় আমাদের সাথে যুক্ত ছিলেন এবং লাইভটি উপভোগ করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং আজকের এই নিজ বুরুঙ্গা যুব সমাজের উদ্যোগে যে ডে নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই লাইভটি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন, লাইভটি শেয়ার করে। ধন্যবাদ সবাইকে।